আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? নৈহাটির প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা সনদ দে গ্রেপ্তার। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেও সনদের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ, তবে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর থেকে তার খোঁজে লাগাতার তল্লাশি চলছিল। অবশেষে শনিবার ভোরে দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসছে। সেই তালিকায় নাম জুড়ল সনদ দের। কে এই সনদ দে? কিভাবে তার উত্থান? আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে অ্যারেস্ট করলো কেন? অ্যাম্বুলেন্সের খালাসি থেকে কোটি টাকার মালিক, ঠিক যেন সিনেমা। প্রথম জীবনে ছিলেন অ্যাম্বুলেন্সের হেল্পার, তবে পরবর্তীকালে নৈহাটির সেই সনদ দেই হয়ে যান কোটিপতি। সাংসদ পার্থ ভৌমিকের ছত্রছায়ায় সনদের বারবারন্ত বলে শোনা যায়। পার্থ ভৌমিকের ছায়া সঙ্গী থেকে উত্থান। বরাবর তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল সনদ দে। গত 2021 সালে নৈহাটি নিউ টাউন তৃণমূল যুব সভাপতি হন তিনি। একসময়ে কাউন্সিলরও ছিলেন সনদ দে। এলাকায় ক্রীড়াক্ষেত্রে বেশ উন্নয়ন করেছেন বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। রাজনৈতিক কাজ করতে করতে তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিকের সুনজরে পড়ে যান সনদ। 2024 সালে পার্থ ভৌমিক লোকসভা ভোটে দাঁড়ান, সাংসদ হন তিনি। বিধায়ক পদ শূন্য হয়ে যায়। পার্থ ভৌমিকের ছায়াসঙ্গী সনদকে বিধায়ক ভোটের উপনির্বাচনের টিকিট দেওয়া হয়। ভোটে লড়ে তৃণমূল বিধায়ক হন। এরপর 2026 সালে বিধানসভা নির্বাচনেও টিকিট দেওয়া হয় তাকে। এলাকায় খেলাধুলার প্রসারে কিছু উন্নয়নমূলক কাজের জন্য স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একটি অংশের কাছে তার ইতিবাচক পরিচিতিও তৈরি হয়েছিল। তবে সনদ দের বিরুদ্ধে অভিযোগও রয়েছে বহু। তোলাবাজি, নকল ওষুধ বিক্রি ও জনরোষ। উত্থানের পাশাপাশি সনদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠতে থাকে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিপুল সম্পত্তি তৈরি এবং এলাকায় তোলাবাজি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তোলাবাজিতে নাকি ছিলেন সিদ্ধহস্ত। আবার 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলাতেও নাম জড়িয়েছিল সনদের। আবার শ্রমমন্ত্রী অর্জুন সিং প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নকল ওষুধ বিক্রির অভিযোগও তুলেছেন। যা করবেন তার ফল এখানেই পাবে। শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালোটা খুব একটু কম হয়ে যাবে। যা অত্যাচার করেছে, যেভাবে মহিলাদের উপরে শ্লীলতাহানি করেছে, মহিলাদের উপরে মেরেছে, অভয়া ঘটনা যখন মিছিল বেরিয়েছিল তাদেরকে মেরে হাত ভেঙে দিয়েছে, পা মাথা ফাটিয়ে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছিল। সে তার উপরে অত্যাচার যা করেছে, সে মায়েরা, দিদিরা, বোনেরা, সাধারণ মেয়ে খবর তো ওর এই ম্যাটারটা ইনকাম ট্যাক্সও টেক ওভার করা উচিত। যত গ্রোথ হয়েছে অত গ্রোথ তো মানে বলা যায় না। ওষুধের ব্যবসায় করতো না, চাল ওষুধের ব্যবসায় করতো। ইএসআই যে ওষুধ আছে, যেখানে ডিপো থাকে, যেখান থেকে ওষুধ সাপ্লাই হয়, গোডাউন থাকে, ওখান থেকে ওই ইএসআই ডক্টরদের সঙ্গে কিছু অফিসারদের সঙ্গে হাত মিলিয়ে সেই ওষুধটা পাঠাতো। বললাম তো অনেক কিছু ওর সঙ্গে যুক্ত আছে। ওর যা মানে যতগুলো কয়েকশো কোটি টাকা ওর কাছে, ডাম্পার থেকে নিয়ে, বুলডোজার থেকে নিয়ে, আপনার জেসিবি থেকে নিয়ে, আপনার মনে আছে ওই কল্যাণী হাইওয়েতে যত ড্রেন তৈরি হয়েছে, আপনি যান ড্রেনটা, ড্রেন যেভাবে তৈরি হয়েছে, ইট মারলে ড্রেন ভেঙে যাবে। সনদ দে একটা অ্যাবসলুট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মেরে গেছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে। এরকমই একাধিক অভিযোগে কার্যত তটস্থ থাকতেন স্থানীয়রা।
তৃণমূলের আমলে থানায় অভিযোগ দায়ের হয়েছিল, তবে পুলিশ সেই সময় তেমন কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সরকারের পালাবদলের পর থেকে সনতের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। 26-এর ভোটের পর দলীয় কার্যালয় খুলতে গিয়ে ডিম হামলারও শিকার হন তিনি। চোর চোর স্লোগানও দেওয়া হয় তাকে। শেষমেশ শনিবার ভোরে দত্তপুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন? সিনেমার গল্পের মতোই মোচড় আর মোচড়। সাধারণ অ্যাম্বুলেন্সের হেল্পার থেকে শুরু, সেখান থেকেই রাজনৈতিক প্রতিপত্তি সিঁড়ি চড়ে নৈহাটির দাপুটে নেতা ও কোটিপতি বিধায়ক হয়ে ওঠা। তবে ক্ষমতার থেকে অর্জিত সেই সাম্রাজ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না সনদে। তোলাবাজি, জালিয়াতি এবং নির্বাচন পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন নৈহাটির এই প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রতীতি ঘোষের রিপোর্ট, সময়, কলকাতা।